যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীরা যেন শুধু আল্লাহর উপরেই ভরসা করে। ভরসা কাকে বলে? একটা গরু এই মাঠের মধ্যে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে বলবেন আমি ভরসা করে বাড়িতে গিয়ে বসে থাকি, এটা আল্লাহ আমার ঘরে পৌঁছায় দিবে, এটাকে ভরসা বলা হয় না। নবীজি ভরসা শিখাই দিছে যে তুমি সব চেষ্টা প্রচেষ্টা করবা, করার পর যেমন আপনি দরজা লাগাবেন, আয়াতুল কুরসি পড়বেন, পড়ার পর দরজা বন্ধ করবেন, আপনি আপনার গরুকে বাঁধবেন, আপনার ঘোড়াকে আপনার ওটকে আপনি ভালোভাবে বাঁধবেন, এটার নিরাপত্তা দিবেন, এটার সেফটি দিবেন, সব কিছু করার পর এবার ইনশাল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা আছে। নবী বলেন এটাকে ভরসা বলা হয়। এটা কি বলা হয়? ভরসা। মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালাইতেছে, আল্লাহ ভরসা কিচ্ছু হবো না, এটাকে ভরসা বলে না। ভরসা বলা হয় আপনি সব কিছু, আপনার চোখে ঘুম নাই, মাশাআল্লাহ শরীর ফুরফুরা, আপনি পুরো প্রস্তুতি ড্রাইভিং করার জন্য, এখন আপনি ড্রাইভিং করতেছেন, হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না, কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি, আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না, এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ভরসা। অনেকে ইনকাম না করে, চাকরি বাকরি না করে ঘরে বসে থাকে, আর কয় কোনো সমস্যা নেই, তা আপনি কিছু করতেছেন না, আপনার আব্বা বিচার দিল আপনার নামে, কসময় আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা তো ঠিক আছে, আপনি চেষ্টা করছেন নি। আল্লাহ আমাদের সকলকে তাওয়াক্কুলটা আমরা যেন বুঝে শুনে, তাওয়াক্কুলের বিষয়টা আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার? 5। 1 নাম্বার আত্মিক ইবাদত, 2 নাম্বার মৌখিক ইবাদত। কি ইবাদত? মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কালিমাতুত তাওহীদ। পড়ি আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শ্রেষ্ঠ ইবাদত। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাতুত তাওহীদ, এটা একদম মনে প্রাণে বিশ্বাস করে মুখে আপনি উচ্চারণ করা। সহিহ বুখারীর 25 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি ততক্ষণ আদিষ্ট হয়েছি জিহাদ করার ব্যাপারে, আমাকে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে বলা হয়েছে, লড়াই করতে বলা হয়েছে, যতক্ষণ মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি লড়াই করার জন্য। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ্যে মুখে উচ্চারণ করতে হবে, দিল থেকেও স্বীকার করতে হবে। মুখের ইবাদতের মধ্যে একটা এটা জানলাম। সহিহ বুখারী 26 নম্বর হাদিস আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল, নবীকে প্রশ্ন করা হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে বিশ্বাস করি অন্তর দিয়েও, আবার মুখেও স্বীকার করি, অন্তরেও বিশ্বাস করি, আবার মুখেও বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত বলেন তিলাওয়াতুল কোরআন। বলেন কোরআন তেলাওয়াত করা। সূরা কাহফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতি, আপনার রবের পক্ষ থেকে ওহী হিসাবে যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের যে অংশ দেওয়া হয়েছে, আপনি তা তেলাওয়াত করেন, এটা পরিবর্তনকারী কেউ নাই, আপনার রবের কথা পরিবর্তনকারী কেউ নাই, তেলাওয়াত করেন, কোরআন পড়েন। এবার আমার সাথে বলেন কোরআন একটু আওয়াজ করেও পড়া যায়, বলেন আওয়াজ ছাড়াও পড়া যায়। তাহলে আওয়াজ করেও পড়া যায়, আবার আওয়াজ ছাড়াও পড়া যায়। তিরমিজি শরীফের বর্ণনা 1333 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة, যে ব্যক্তি একটু উঁচু আওয়াজে কোরআন পড়ে সে প্রকাশ্যে সৎকারীর মতো, যে ব্যক্তি একটু নিম্ন আওয়াজে কোরআন পড়ে সে গোপনে সৎকারীর মতো। তাহলে কোরআন দুই ভাবে পড়া যায়।
সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছিল। কোন সূরা? কাহফ। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, ওই ব্যক্তির পাশে তার দুইটা ঘোড়া আছে, তার একটা ঘোড়া রশি দিয়ে বাঁধা, তার একটা ঘোড়া আছে দুইটা রশি দিয়ে বাঁধা ঘোড়াটা। তো উনি যখন কোরআন তেলাওয়াত করতেছে, ফাতাগাশাতহু সাহাবা, ওই ঘোড়ার উপরে আকাশের মেঘ আইসা তারে ছায়া দিতেছে, ঘোড়ার এটা মেঘের মতো দেখা যাইতেছে। এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমের বর্ণনাটা এমন, একটা মেঘমালার মতো দেখা গেছে, ফিহা আমসালুস সুরুজ, ওই মেঘের ভিতরে আবার আপনার বাতির মতো দেখা গেছে, বাতি। বুখারীতে আছে শুধু মেঘ, আর ওইটাতে আছে মেঘমালা, আর এটার মধ্যে বাতির মতো দেখা যাইতেছে। আরে ঘটনা কি, এটা কি? উনি যখন পড়তেছে এটা আরো নিচে আসতেছে। উনি বলেন, ফাজআলাত তাদনু ওয়া তাদনু, এই মেঘ শুধু নিচের দিকে আসতেছে, মেঘের মতো খণ্ডটা শুধু নিচে আসতেছে। নিচে আসতে আসতে মুসলিমের বুখারীর বর্ণনা শোনাচ্ছি, মুসলিমের বর্ণনা আসছে, আমি পড়া স্টপ করলাম। মুসলিমের বর্ণনা আসছে তখন এই মেঘটা আবার উপরে উঠে গেছে। আর বুখারীর বর্ণনায় হলো, ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর নবীজিরে বলতেছে, হুজুর রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের মেঘ আসছে। আসার পর তখন মেঘ ছায়া দিছে ঘোড়াটাকে, ছায়া দেওয়ার পর ফাজআলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। মুসলিমের বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবী ছিলেন উসাইদ ইবনে হুযাইর, তাকে বললেন, আচ্ছা তো তুমি তেলাওয়াত কি করলা? আমি থামায়া দিছি। এটা মুসলিমের বর্ণনা। কেন? হুজুর আমার সন্তান ইয়াহইয়া ওই ঘরে ঘুমাইতেছিল, আমি টেনশন করলাম, আমি যদি আরো তেলাওয়াত করি আর ঘোড়াও লাফাবে, লাফাইতে লাফাইতে আমার ছেলের উপরে পড়বে, ছেলের কষ্ট হবে, তাই আমি পড়া থামায়া দিছি। তারপর দেখি এটা উপরে চলে গেছে। আহা ইয়াবনা হুযাইর, ইয়াবনা হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা তাহলে ফজরের আজান যদি হয়ে যাইত, ফজরের নামাজে যে মুসল্লিরা যাইতো তারাও এই দৃশ্য দেখতে পাইতো। এটা কোন দৃশ্য ছিল জানো? এটা তিলকা সাকিনা, এটা ছিল আসমান থেকে প্রশান্তি। এই প্রশান্তির মধ্যে যে বাতিগুলা দেখলা, এরা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার তেলাওয়াত শোনার জন্য আসছে। আর বুখারীর বর্ণনা হলো, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা প্রশান্তি, এটা সাকিনা, তোমার কোরআন তেলাওয়াতের কারণে এই সাকিনা আসমান থেকে আসছে। কখনো সাকিনা আসে আমরা দেখি না, রাসূলের সাহাবীকে আল্লাহ দেখায় দিচ্ছে। এই জন্য ইয়াকিন করতে হবে যে তেলাওয়াত করলে সাকিনা আসে, তেলাওয়াত করলে সাকিনা আসে, এটা ইয়াকিন করতে হবে। প্রশান্তি আসে, সাকিনা আসে, রহমত, সাকিনা, রহমত, প্রশান্তি, আল্লাহ প্রদত্ত রহমত, প্রশান্তি, এটা সাকিনা। তো কোরআন তেলাওয়াত করা এটা কি ইবাদত? মৌখিক। বলেন কি ইবাদত? মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা।